হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। অসম্ভব টেস্টি ছাতুর পরোটা। পুর ভরার কোনো ঝামেলাই নেই, সঙ্গে একটা নিয়ে এসেছি আলুর তরকারি। অসম্ভব টেস্টি স্ট্রিট স্টাইলের রেসিপি একেবারে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভীষণই ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ ছাতু। ছাতুটাকে একটু ড্রাই রোস্ট করে নেব, এই জন্যই ছাতুটাকে গরম কড়াইতে দিয়ে দিলাম। এবার হালকা হাতে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। 1 থেকে 1.5 মিনিট ড্রাই রোস্ট করলেই এই ছাতুর কাঁচা গন্ধটা একেবারেই থাকবে না। এবার এটাকে আমি সরিয়ে নিয়ে একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। আমি এর ভেতরে দিয়ে দেব 2 বাটি পরিমাণ আটা। আমি আজকে আটা দিয়ে বানাচ্ছি, আপনার ইচ্ছে করলে আটা ময়দা দিয়েও বানাতে পারেন, কিংবা শুধু আটা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। 2 বাটি ছাতু নিয়েছিলাম, 2 বাটি আটা দিয়ে দিলাম। সরিয়ে রাখছি। আমি 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। চপারের ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনোটা, দিয়ে দিলাম বেশ খানিকটা রসুনের কোয়া, 1/2 ইঞ্চি পরিমাণ আদা কুচোনো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতাও দিয়ে দিলাম। এবার এটাকে আমি চপ করে নেব। আপনার ইচ্ছে করলে এগুলো ছুরি দিয়ে কিংবা বটি দিয়েও কেটে নিতে পারেন, খুব ঝিরিঝিরি করে। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা। মাত্র 10 মিনিটের মধ্যেই আপনি ব্রেকফাস্টই বলুন কিংবা ডিনার রেসিপি বলুন, তৈরি করে ফেলতে পারবেন। দেখুন সব কিছু চপ হয়ে গেছে। আমি আটা আর ছাতুটা যে নিয়েছিলাম তার ভেতর 1 টেবিল চামচ মতন লবণ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। হাতে ডলে একটুখানি 1/2 টেবিল চামচ কালো জিরে দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। 1/2 টেবিল চামচ জোয়ানও এর ভেতরে দিয়ে দিচ্ছি, অম্ল গ্যাস নাশক এটা জোয়ানটা। 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, বানানোটা একেবারেই সোজা, পুর ভরার কোনো ঝামেলাই নেই। একেবারে নতুন পদ্ধতিতে আজকে আমি ছাতুর পরোটাটা তৈরি করে ফেলেছি। 1 টেবিল চামচ চিনিও দিয়ে দিলাম। চিনিটা দিলে খেতে ভালো লাগবে, তবে যদি মনে হয় দেবেন না তাহলে এটাকে স্কিপ করবেন। আমি এবার চপ করা পেঁয়াজ, রসুন, ধনেপাতা, আদাটাকে দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন আচারের তেল। একটুখানি আচার আর আচারের তেলটা দিয়ে দিলাম। হাতের কাছে যদি থাকে তাহলে দেবেন, তার দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার আনা নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমি একটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। দিয়ে দিলাম। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এবার প্রয়োজনের অনুযায়ী জল দিয়ে দেব। অল্প অল্প করে জল দিতে হবে যাতে সুন্দর একটা ডো তৈরি হয়ে যায়। দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। দারুণ সুন্দর একটা ফ্লেভারও আসবে, খেতে ভালো লাগবে ছাতুর পরোটাতে সর্ষের তেল দিলে পরে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্যে। চলুন একটা তরকারি বানিয়ে নিই এই ছাতুর পরোটার সাথে খাবার জন্যে। ফ্রাই প্যানে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম, 2খানা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, আর 1/4 টেবিল চামচ গোটা জিরে আর 1/4 টেবিল চামচ কালো জিরেও দিয়ে দিলাম। চটপট করে উঠেছে যখন ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিতে হবে।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হিং, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে এইভাবে যদি রান্না করেন। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদাকে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটুখানি সব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ফ্রাই করে নিচ্ছি আর কি। আদার কাঁচা ভাবটা যখন চলে গেছে তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কারি পাতা। খুব সুন্দর গন্ধ লাগবে, পছন্দ হলে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। একটা টমেটোকে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাই সেই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। আস্তে আস্তে টমেটোটা কিন্তু বেশ গলে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার গা থেকে তেলও বেরোতে শুরু করেছে। আমি 5খানা আলুকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার আলুগুলোকে হাতে ভেঙে দিয়ে দিচ্ছি। এভাবে দেবেন, খুব তাড়াতাড়ি কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে, আর অসম্ভব টেস্টি হবে। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। আজকের তরকারিটা একটু পাতলাই খেতেই বেশি ভালো লাগবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দিলাম। কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যদি ঝাল পছন্দ করেন তাহলে এই কাঁচা লঙ্কাগুলো দেবেন। ঢাকা দিয়ে এটা লো ফ্লেমে রান্না করতে দিয়ে দিলাম। আমার 5-6 মিনিট হয়ে গেছে। আটা আর ছাতুর ডোটা মাখা হয়েছে। আবারও ঢাকাটা তুলে একটু ভালো করে মেখে নিচ্ছি। খুব নরমভাবে তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। আমার নর্মাল যে রুটি খাই তার থেকে একটু বড় সাইজের লেচি আজকে কেটে নিয়েছি। এবার এটাকে আটা দিয়ে আমি বেলে নেব। যেমন করে আমরা রুটি বেলি সেরকম করেই বেলে নিতে হবে। খুব নরম হয়েছে। আলতো হাতে এটাকে আমি গোল করে বেলে নিলাম। ইচ্ছে করলে আপনারা নানা রকমের শেপই দিতে পারেন। ত্রিকোণ করেও করতে পারেন, আবার চারকোণ করেও করতে পারেন। খুব বেশি পাতলাও হবে না, আর খুব বেশি মোটাও হবে না। দেখুন সাইডটা একটু ঠিক করে দিচ্ছি। একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে আমার রুটিটা তৈরি হয়ে গেল। এইভাবে বাকি রুটিগুলো আমি তৈরি করে নেব। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ছাতুর পরোটা তৈরি হয়ে গেল, অসম্ভব টেস্টি। পুর ভরে বানাতে গেলে কিন্তু অনেক সমস্যা হতো, পুর ফেটে যাওয়ার সমস্যা থাকে। তাই এটা কিন্তু, আর আমি আজকে যে প্রসেসে বানালাম এটা কিন্তু যে কোনো বিগিনার্সরাই একবার দেখলে পারে বানিয়ে ফেলতে পারবেন। অসম্ভব টেস্টি। একবার বানিয়ে যদি খান তাহলেই বুঝতে পারবেন। আমার পরোটাটা বেলা হয়ে গেছে, আমি একটা তাওয়া গরম করে তার ভেতর দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। তারপরে বেশ সুন্দর করে যখন ড্রাইভাবে ভাজা হয়ে গেছে, তখন কাঁচা ভাবটা চলে গেছে, তখন হাফ টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আবারও উল্টে হাফ টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। মানে একটা পরোটা ভাজতে আমার 1 টেবিল চামচ মতো তেল লেগেছে। একটু চেপে চেপে ধরবেন, তাহলে ভেতরটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে। অসম্ভব টেস্টি। মাত্র 10 মিনিটের মধ্যেই ব্রেকফাস্টই বলুন কিংবা ডিনারেই বলুন বানিয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যাই নেই। আর এর স্বাদ কিন্তু আপনাদের মনে থেকে যাবে। ছাতুর পরোটা বানাতে ইচ্ছে করলে এই প্রসেসেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি আর একটা পরোটাও একইভাবে বানিয়ে নিলাম। দেখছেন তো বন্ধুরা, কোনো সমস্যাই নেই। অল্প তেল দিয়েই কিন্তু এই সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি হয়ে গেল। যাকে খাওয়াবেন এত সুন্দর পরোটা, সেই কিন্তু আপনাকে এই রেসিপি জানতে চাইবে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোই ভালো করে ভেজে নিচ্ছি। তরকারিটা বসিয়েছি লো ফ্লেমে, প্রায় 10 মিনিট হয়ে গেছে। দেখুন তরকারিটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। ছাতুর পরোটার সাথে এই পাতলা আলুর তরকারিটা কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। আমি একটা বাটিতে খানিকটা তরকারি তুলে নিলাম। এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর লাগছে।
আমি আপনাদেরকে একবার রিকোয়েস্ট করব যে একদিন আমার মতন করে এইভাবে ছাতুর পরোটা বানান আর বানিয়ে ফেলুন স্ট্রিট স্টাইলের আলুর তরকারিটা। দুটো কম্বিনেশন না অসাধারণ। একবার খেলেই কিন্তু মনে হবে বারবার এই কম্বিনেশনটা বানিয়ে ফেলি। কতটা লোভনীয় হয়েছে দেখুন, আর কোনো ঝামেলাই নেই বানানোতে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে এইভাবে ছাতুর পরোটা বানান আর সঙ্গে আলুর তরকারিটা। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখবেন পরিবারের সকলে কিন্তু দারুণ মজা করে খেয়ে নিয়েছে। অবশ্যই আমাকে অন করে জানাবেন আপনাদের কীরকম লাগলো রেসিপিটা। সকলে ভালো থাকুন এই কামনা করি। নমস্কার।